الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آشنا अपनी हकीकत से हो ऐ दहक़ा ज़रा आशना अपनी हकीकत से हो ऐ दहक़ा ज़रा दाना तू खेती भी तू बारा भी तू हासिल भी तू बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही आह किसकी जिस्तजू आवार रखती है तुझे
किसकी जुस्तजू आवारा रखती है तुझे राह तू राह रो भी तू रहबर भी तू मंजिल भी तू बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही कांपता है दिल तेरी अंदिशाए तूफान से क्या ना खुदा तू बहर तू किश्ती भी तू साहिल भी तू बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। জামালপুর কম্পিউটার অপারেটর সমিতি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বস্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আমার সম্মুখস্থ বয়োজ্যেষ্ঠ ও বয়কনিষ্ঠ শ্রোতামণ্ডলী এবং পর্দার আড়ালে উপবিষ্ট খাদিজাতুল কুবরার অনুসারী, আয়েশা সিদ্দিকার অনুসারী আমার সম্মানিতা মাতা ও ভগ্নীরা, যেহেতু আমাকেই পূর্ব থেকেই অবহিত করা হয়েছিল তারবিয়াতুল আওলাদ সম্পর্কে কিছু কথা বলা, আমার জিম্মাদারি হেতু কালামে পাকের একটি আয়াত আমি পাঠ করেছি এবং বিশুদ্ধ আহাদিসে শরীফা হতে একটি হাদিসও আমি পাঠ করেছি। আল্লাহ জাল্লা শানহু যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিস এর আলোকে সামান্য কিছু আপনাদের সম্মুখে আলোচনা করার প্রয়াস পাব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবীতে আমরা নিজে নিজে আসতে পারি নাই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন নাকি বলে নাকি? সমস্ত কায়নাত আমাদের দৃষ্টিগোচর হোক বা না হোক, সব কিছু আমার আল্লাহ বানাইছেন এবং প্রত্যেক কায়নাতের জন্যে আমার আল্লাহ তার গতিবিধিকে সুনির্দিষ্ট একটা কক্ষপথে পরিচালিত করার জন্য নির্দেশ দান করেছেন। যেই সকল কায়নাত তার জন্য নির্ধারিত পথে তার জীবনকে কাটাবে, তার জীবনে আসবে সফলতা, আমার আল্লাহ হবেন খুশি। আর যদি কেউ ভুলে অথবা অজানাবশত নিজেদের জীবনের গাড়িকে ভুল পথে চালায়, তাহলে সে নিজেও ধ্বংস হবে, আমার আল্লাহকেও অসন্তুষ্ট করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যে আয়াতটি আমি পাঠ করেছি, আমার আল্লাহ আমাকে কি বলছেন সেখানে? قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا। আল্লাহ প্রথমে এক শ্রেণীর লোককে ডাকছেন, আমি আদৌ ওই শ্রেণীর অন্তর্ভুক্ত কিনা এটা বিবেচ্য বিষয়। আল্লাহ কোনো হিন্দুকে ডাকেন নাই, কোনো ইয়াহুদিকে ডাকেন নাই, কোনো নাসারাকে ডাকেন নাই, কোনো বৌদ্ধকে ডাকেন নাই, কোনো নাস্তিককে ডাকেন নাই। আমার আল্লাহ তো ওই সকল বান্দাদেরকে ডেকে বিশেষভাবে কিছু নির্দেশনা দিচ্ছেন যাদের ভিতরে রয়েছে ঈমান, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আমরা যারা এখানে এসেছি, আমরা কি বলেন, ঈমান আমাদের ভিতরে আছে? আমাদের ভিতরে ঈমান আছে জন্যই তো
নিজেদের ঈমানকে আরো চাঙ্গা করার জন্যে, নিজেদের ঈমানের নূরকে আরো বাড়ানোর জন্যে নূরের এক মজলিস, এই ওয়াজ মাহফিলে আমরা হাজির হয়েছি নাকি বলেন? কিন্তু আমাদের ভিতরে ঈমান আছে কি না আছে এর গ্যারান্টি কি আছে? قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسناتك وساءتك سيئاتك فأنت مؤمن। আমার নবী বলেন, ও আমার উম্মত, দুনিয়ার সকল মানুষ ঈমানওয়ালা বলে দাবি করতে পারে, তবে আসল ঈমানওয়ালা কারা তাদের একটা নিদর্শন আমি তোমাদের সম্মুখ উপস্থাপন করব। এই দুটি গুণ যদি কারোর ভিতরে পাওয়া যায়, তাহলে দুনিয়ার মানুষ যদি তাকে কাফের বলে কোনো অসুবিধা নাই, সে তো আল্লাহর খাতার ভিতরে মুমিন হিসেবে লিস্টিভুক্ত, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, যদি তোমার ভিতরে এই গুণ থাকে, যখন কোনো নেক কাজ তোমার দ্বারা সংগঠিত হয়ে যায় আর তোমার মন তখন খুশি হয়, বেজার হয় না, তাহলে বুঝতে হবে তুমি মুমিন। পক্ষান্তরে নফসের ধোঁকায়, শয়তানের চক্রান্তে কোনো গুনাহ যদি তোমার দ্বারা হয়ে যায় আর যদি তোমার মন তখন বেজার হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, লজ্জা বোধ করো, তবুও বুঝতে হবে তোমার অন্তরের ভিতরে আমার আল্লাহ সম্পর্কে ঈমান আছে, ঠিক কিনা বলেন? তাহলে আবার কারা ঈমানদার কারা বেঈমান আমরা একটু পরীক্ষা করে নেই। এই যে এশার নামাজ যারা পড়েছেন, এশার নামাজ পড়ার পরে আপনার মনটা একটু হালকা হয়েছে না? যে আমরা নামাজ পড়েছি খোদার পক্ষ থেকে, আমাদের উপর যে দায়িত্ব ছিল এটা আমরা আংশিক হলেও পালন করেছি, তাহলে বোঝা যায় আমার ভিতরে কিছুটা ঈমান আছে। ও আল্লাহর বান্দারা, সারাদিন পরিশ্রম করার পর শরীর যখন বারবার ডেকে বলছে এখন একটু বিছানায় গাটা এলিয়ে দিয়ে আরাম করো, এখন তো আরামের সময়, আমার আল্লাহ তো রাতকে আরামের জন্য বানাইছেন। ও আল্লাহর বান্দারা, আরামের দিকে না তাকায়ে, শরীরের হকের দিকে না তাকায়ে, আল্লাহর দিনের আওয়াজ, দিনের কথা যেই সকল মজলিসে হয়, একটা কথার বিনিময়ে 1 বৎসরের ইবাদত বলে, এই ইবাদত হাসিল করার জন্যে মনটা বেকুল হয়ে গেছে আর মজলিসে হাজির হয়েছি, তাহলেও বোঝা যায় নেক কাজ করলে আমার মন খুশি হয় এবং এটা হলো একজন মুমিনের আলামত। তাহলে আমরা বুঝি যে আমরা মুমিন, ঠিক কিনা? এখানে মাহফিল হবে, কারো কারো গায়ে বিরূপ প্রতিক্রিয়াও সৃষ্টি হতে পারে নাকি বলেন? এখানে মাহফিলের জন্য সবাই খুশি না, সবাই খুশি না। মাহফিল আল্লাহর কাজ, দিনের কাজ। মাহফিলের জন্য খুশি হতে ঈমান লাগবে বন্ধুরা আমার। যদি কোনো ব্যক্তি ঈমান হতে বঞ্চিত হয়, তার কোনোদিন মাহফিল ভালো লাগবে না, কোনো নেক কাজ ভালো লাগবে না। কারণ আমার নবী বলেছেন, নেকের কাজ করলে যদি খুশি হয়, গুনার কাজ করলে যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে সে একজন মুমিন। কি বলেন? তো যদি আমরা মুমিন হয়ে থাকি, মাহফিল পছন্দ করি, দিনের কথা পছন্দ করি, উলামা একরামদেরকে মহব্বত করি, কোরআন হাদিসকে ভালোবাসি, এই জন্যই তো হাজির হয়েছি, তাহলে বোঝা যাবে কোরআনের এই আয়াতে আমার আল্লাহ আমাকেই ডেকে বলছেন। কি বলছেন? قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। ও ইমানদাররা, নিজেদেরকে ঈমানওয়ালা যদি মনে করো, শুনো, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন কোনো সহজ নয়,
কোনো সহজসাধ্য বিষয় নয়। চক বাজারের আগুনের ভিতরে মানুষ টিকে নাই, পুরে সারকার হয়ে গেছে। বন্ধুরা আমার, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় একেবারে তুচ্ছ, ঠিক কিনা? আল্লাহ জানে জাহান্নামের আগুন যখন জ্বালিয়ে দেওয়া হবে, না জানে সেদিন ওই জাহান্নামে নিক্ষিপ্ত ব্যক্তিদের অবস্থা কি হবে। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক। আমার আল্লাহ বলছেন, আলাইহা মালাইকা গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। ওই জাহান্নামের পাহারাদার এবং জাহান্নাম পরিচালনার জন্য, জাহান্নামের কার্যক্রম চালানোর জন্য আমার আল্লাহ এক শ্রেণী ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা কঠোর হবে, যারা মজবুত হবে, খোদার বিধানকে, খোদার হুকুমকে মুহূর্তের জন্য অমান্য করবে না। আল্লাহ যদি বলেন পুরা এটারে পুরা ভালো করে পুরা, কশ্চিন কালেও ওই অপরাধীর জন্য আল্লাহর নিযুক্ত করায় সেই ফেরেশতারা দয়া দেখাবে না। কারণ আল্লাহ তাআলা ওই সকল ফেরেশতার অন্তরের ভিতরে দয়া রাখেন নাই। কারণ আমার আল্লাহ ওই সকল ফেরেশতার সিফত বর্ণনা করেছেন, গিলাযুন শিদাদ। মেজাজও কঠোর হবে, স্বভাবও কঠোর হবে। মেজাজও কঠোর হবে, স্বভাবও কঠোর হবে। কারো কথা শুনবে না, আল্লাহ যা বলবেন তাই তারা শুনবেন। আফসোস বন্ধুরা আমার, সারাদিন কি খাবো, সারা মাস কি খাবো, সারা বছর কি খাবো? বন্ধুরা আমার, ঘুম থেকে ওঠার পরে সেই ফিকির আমার মনের ভিতরে আসে। কিন্তু বন্ধু আমার, মৃত্যুর পরে অনন্তকালের জিন্দেগি আল্লাহ তাআলা যে রেখে দিয়েছেন, সেই জীবনে আমার সুখ কিভাবে হবে, আর সেই জিন্দেগিতে আমার নাজাতের উপায় কি হবে, এই ব্যাপারে কোনো টেনশন নাই। বন্ধুরা আমার, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। সুখে যদি থাকি তবুও শেষ হয়ে যাবে, দুঃখে থাকলেও শেষ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা আমার, আখেরাতে এমন এক জিন্দেগি আমার আল্লাহ দান করবেন, যেই জিন্দেগি শুরু হবে কোনোদিন শেষ হবার নয়, কোনোদিন শেষ হবে না আখেরাতের জিন্দেগি। সুতরাং বুদ্ধিমান যারা, তারা তো আখেরাতের ফিকিরে থাকে, দুনিয়ার ফিকিরকে প্রাধান্য দেয় না, বরং আখেরাতের ফিকিরকে তারা প্রাধান্য দেয়, আখেরাতের জিন্দেগিকে তারা প্রাধান্য দেয়। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আসল চালাক তো তারাই যারা আখিরাতের ফিকিরে ব্যস্ত থাকে, আখিরাতের পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে, দুনিয়ার জিন্দেগিকে তারা প্রাধান্য দেয় না। এক শ্রেণীর লোক আছে, হয়তো তাদের ভিতরে ঈমান আছে, কিন্তু দুনিয়ার অট্টালিকা গড়ার জন্য, মালের পাহাড় গড়ার জন্য, হালাল হারামকে তোয়াক্কা না করে, জায়েজ নাজায়েজকে তোয়াক্কা না করে ধনকুবের হতে চায়, অথচ সে জানে না এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, সে আখিরাতে ফকির হবে, ফকির। আল্লাহ হেফাজত করুক।